নমস্কার, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আমি বাজার থেকে বকফুল পেয়েছি, তাই বকফুল দিয়ে একটা সুন্দর রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমি বকফুলটা নিয়ে নিয়েছি। এবার বকফুলের যে মাঝের যে শিরগুলো আছে, সেই শিরগুলোকে ঠিক এইভাবে ভেঙে আমি ফেলে দেব। এইভাবে সমস্ত শিরগুলো আমি এক এক করে ভেঙে ফেলে দেব। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি কিভাবে এই রেসিপিটা করছি। আবারও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি শিরগুলো ভেঙে ভেঙে ফেলছি। দেখো, সমস্তটা আমার এইভাবে ঠিক শিরগুলো ভেঙে ফেলা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে 4 চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি। দেখো, বেসনটা আমি নিয়ে নিলাম 4 চামচ মতো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা আরেকটু বেশি দিলে ভালো হতো, আমার কাছে ছিল না, সামান্যই ছিল, ওই জন্য সামান্য পরিমাণেই দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য পরিমাণে একটু কালো জিরে। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। দেখো, ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে। খুব পাতলাও করিনি, আবার খুব ঘনও করিনি। আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এক এক করে আমি ফুলের বড়াগুলোকে ভেজে নেব। এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা একদম লোতে রেখে এটাকে করতে হবে, হাইতে রাখলে এটা পুড়ে বা জ্বলে যেতে পারে। আরেকটিও আমি দিয়ে দিচ্ছি সাইডে। এই বকফুলের বড়াটা অসাধারণ খেতে লাগে, গরম গরম ভাতের সাথেও খুব সুন্দর লাগে, আর এমনিতেও খুব সুন্দর খেতে লাগে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নিয়ে আমার পাশে থেকো। দেখো, 2 পিস আমার ভাজা হয়ে গেছে। এই 2 পিস আমি তুলে নিচ্ছি, বাকি সমস্তগুলো একইভাবে ভেজে তুলে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। আজকের মতো এইখানেই বন্ধুরা।